এই সপ্তাহে এফআইআই, ডিআইআই এবং প্রমোটাররা কি করলেন সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ উইকলি এফআইআই, ডিআই প্রমোটার অ্যাক্টিভিটি 19শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি পর্যন্ত তারা কি করলেন, বড় বড় স্টেপ কি নিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। তবে ডিসক্লেমারটা অবশ্যই দেখে রাখবেন, এগুলো কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। এনএসও ওয়েবসাইটে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। সারা সপ্তাহ ধরে আমি আপনাদের কাছে বাছাই করে নিয়ে এসেছি মাত্র। তো চলুন আমরা প্রথমেই দেখি যে প্রথম একটি স্টক সম্পর্কে আপনারা চার্টে অনেক কিছু দেখতে পাবেন। তো দেখুন, প্রথমেই ক্লায়েন্টের নাম, তারপর ক্যাটাগরি, বাই সেল এবং স্টক নেম, কোড, কোয়ান্টিটিজ, রেট এবং ডেট আমি উল্লেখ করেছি। তো ডেট থেকে শুরু করুন 19শে জানুয়ারি 2026 সোমবার দিন। এবারে ক্লায়েন্টের নেমে চলে যান। ক্লায়েন্ট কি করেছে? ক্লায়েন্ট হচ্ছে স্বয়ং একজন প্রমোটার। ক্যাটাগরি দেখুন, কার প্রমোটার সেটাকে আমি উল্লেখ করেছি। সেটা হচ্ছে প্রমোটার অফ আইডিয়াল টেকনোপ্লাস্ট ইন্ডিয়া লিমিটেড। অর্থাৎ আইডিয়াল টেকনো যে কোম্পানিটিকে শেয়ার তারা সেল করেছে নিজেরাই 41,500 কোয়ান্টিটি 199 টাকা 13 পয়সা রেটে। আপনারা চার্টে যাবেন এবং এই রেটটাকে মার্ক করবেন এবং দেখবেন যে প্রমোটার কেন এটাকে সেল করতে গেলেন। এবারে তারপরে আপনারা skinner.in বা অন্য কোনো ওয়েবসাইটে যান এবং দেখার চেষ্টা করুন যে এরা কি কোনো রকম ব্যবসার কোনো সম্প্রসারণের কোনো পরিকল্পনা রয়েছে, এবং এই কারণটা যে কেন তারা নিজেরা বিক্রি করে দিচ্ছেন সেটা একটু বোঝার চেষ্টা করবেন চার্ট দেখে এবং অমুক দেখে। নাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো দ্বিতীয় নাম্বার, ওই একই কোম্পানির ওপরে আরও ঘটনা ঘটেছে। সেটা দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে সেটাতেও দেখুন প্রমোটার তাদেরই গ্রুপ, এবং তারা কি করেছেন 1000 বাই করেছেন মাত্র। এবং তৃতীয় নাম্বার 195 টাকা 80 পয়সা রেটে 1000 বাই করেছেন। এটা এমনি বাই, এবং এই ভদ্রলোকের নামটাও আপনারা দেখে রাখুন, এই যে ডেসেক্স বলবন্ত রাও সা। তো সেখানেও যদি দেখেন যে তৃতীয় নাম্বারে তিনি কি করছেন, এই যে ফ্যামিলি, তো সেখান থেকে তিনি কিন্তু আবার 25,500 পিস আবার কিন্তু কী করছেন, সেল করছেন। তাহলে মেনলি কিন্তু তিনি সেলই করেছেন এই তিনটে জুড়ে এই আইডিয়াল টেকনো বা টেকনোপ্লাস্ট ইন্ডিয়া লিমিটেড। এখান থেকে কিন্তু প্রমোটাররা নিজেরাই তাদের পজিশনকে হালকা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে কেন? চার্টটা দেখুন এবং ফান্ডামেন্টালস চেক করুন এবং বোঝার চেষ্টা করুন যে তারা কি কোনো বড় কিছু করবার জন্য করছেন, না নিজেদের কোম্পানির প্রতি নিজের আস্থা হারিয়ে ফেলছেন। চার্ট কি বলছে এবং ফান্ডামেন্টালস কি বলছে, নিউজ কি বলছে, আপনারা খোঁজার চেষ্টা করুন। এবারে প্রমোটার একটু গল্প হয়ে গেল। এবারে দেখুন আমাদের রয়েছে এফআইআই মরিশাস। এফআইআই মরিশাস তারা কি করছেন, তারা কমপ্লেক্স সিনেমাস লিমিটেড, আমি জানি না আপনারা কমপ্লেক্স সিনেমাস লিমিটেড, আমি জানি না আপনারা কতজন এর নাম শুনেছেন। দেখুন অনেক কোয়ান্টিটি শেয়ার 258 টাকা 8 পয়সা রেটে 1,08,000 শেয়ার কিন্তু তারা বিক্রি করে দিয়েছেন এবং সেল করছেন এই এফআইআই মরিশাসের আমাদের কোম্পানিটি। এবারে 5 নম্বরে যদি দেখেন তাহলে প্রমোটার, কিসের প্রমোটার, না প্রমোটারের কোম্পানিটি দেখুন। প্রমোটারের কোম্পানিটি হচ্ছে এসপি রিফ্র্যাক্টরিজ লিমিটেড, যেটির কোম্পানিকে তারা নিজেরাই বাই করেছেন। দেখুন 26,400টি কোয়ান্টিটি 155 টাকা 68 পয়সা রেটে এরা কিন্তু কিনেছেন। গাদা বাংলা গাদা এরা কিনেছেন। এরপরে দেখুন আবার প্রমোটার ওই কোম্পানিরই তারাও কি করছেন, এবারে আলাদা একজন পার্টনার, তিনিও দেখুন টাইটেলটা দেখুন গাদা। তো তিনি কি করছেন, সেল করছেন। অর্থাৎ এক হাত থেকে আর এক হাতে যাচ্ছে 157 টাকা রেটে 23,200 পিস। এবং এরপরে আর কি কিছু রয়েছে 7 নম্বরে দেখুন এফআইআই ইউএসের একটা আমাদের সংস্থা, তারা কিন্তু সেল করছেন আদিত্য বিড়লা ABFRL, অনেকেই হয়তো নাম শুনেছেন। কোয়ান্টিটি প্রচুর 66 টাকা 2 পয়সা রেটে প্রায় 2,15,46,341টি স্টক কিন্তু তারা সেল করে দিচ্ছেন 66 টাকা 20 পয়সা রেটে। আপনারা নিজেরা দেখুন যে এফআইআই ইউএসএ কিন্তু এই সপ্তাহটাতে বেশ কিছু অ্যাক্টিভিটি করেছেন। তাদের মধ্যে প্রথমটা আমরা দেখতে পেলাম। এবার দেখুন এফআইআই ফ্রান্স, অনেকদিন আগে আপনাদেরকে এই সলিসিটর জেনারেলের কথা আমি বলেছিলাম, আপনারা যদি কেউ শুনে থাকেন, তারা কিন্তু বাই করে নিলেন।
তারা কিন্তু বাই করে নিলেন 74,97,712টি স্টক, তারা 65 টাকা 78 পয়সা রেটে বাই করলেন। অর্থাৎ ইউএসএ যেটা বিক্রি করলো আর এক এফআইআই কিন্তু কিছুটা পরিমাণ কিনলো, প্রচুর পরিমাণ যে কিনেছে তা কিন্তু নয়, কিছুটা কিনলো। এরপরে দেখুন অর্কিড, আমাদের হর্নবিল অর্কিড ইন্ডিয়া ফান্ড, সেটা কিন্তু এফআইআই মরিশাস অর্থাৎ এফআইআই, তারা কিন্তু প্রপিকুইটিতে পজিশন হালকা করেছেন, প্রায় 40,44,000 কোয়ান্টিটি, সরি 4,04,400 কোয়ান্টিটি তারা কিন্তু কী করেছেন, সেল করেছেন 165 টাকা 1 পয়সা রেটে। আপনারা একবার তাকিয়ে দেখুন এবং কমেন্টে আমাকে একবার কেউ বলুন তো যে এই কোম্পানিটির নাম আপনি কি আদৌ কোনো দিন শুনেছেন। দেখুন আমাদেরকে 20 পর্যন্ত যেতে হবে, এরপরে আমরা যেটা দেখব 10 নম্বর দেখুন এফআইআই ইউএসএ, সেটা হচ্ছে 238 প্ল্যান অ্যাসোসিয়েটেড এলএলসি, ক্লায়েন্টের নাম তারা কিন্তু অনেকেই হয়তো শুনেছেন। এই যে স্টকটির কথা আমরা বলবো, রেস্টুরেন্ট ব্র্যান্ড এশিয়া LRBA, তারা কিন্তু অনেক কোয়ান্টিটি স্টক, প্রায় দেখুন 33,88,018টি স্টক কিন্তু 63 টাকা 31 পয়সা রেটে তারা সেল করে দিচ্ছেন। তারা মনে করছেন যে আমাদের আর প্রয়োজন নেই বা এই কোম্পানিটি আর বাড়তে পারে না বা তাদের লাভ আর যথেষ্ট হয়েছে। এটা 21শে জানুয়ারির কথা। এবার 21শে জানুয়ারি 2026 ইউএসএসের আর একটা ক্লায়েন্ট তারা কি করছেন, তারা সেল করছেন কাকে না RBA-কে, এবং সেই কোয়ান্টিটিও কিন্তু একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি। তারা দেখুন প্রায় 1,46,46,962টি স্টক 63 টাকা 31 পয়সা রেটে 21শে জানুয়ারিতেই কিন্তু সেল করছেন। একবার চার্টে দেখবেন এবং 21শে জানুয়ারি কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু দেখবেন। এইবারে দেখুন বিএনপি পারিবাস ফিনান্সিয়াল মার্কেট, এটা কিন্তু এফআইআই ফান্ডস, তারা কি করছেন, তারা কিন্তু বাই করছেন বাজাজ কর্প লিমিটেডকে, বাজাজ কন যেটাকে বলা হয়, তারা প্রায় 1 লাখ কোয়ান্টিটি কিনছেন, বাই করছেন 282 টাকা 46 পয়সা রেটে। এবারে একটা প্রমোটারের কথা আমরা আসি 13 নম্বরে, সেটা হচ্ছে মনীষ জালান, যিনি হচ্ছেন আমাদের জালান ইন্ডিয়া লিমিটেড, জালান ট্রান্সসলিউশন ইন্ডিয়া লিমিটেডের মালিক প্রমোটারি। তা তিনি সেল করছেন 90,000 কোয়ান্টিটি 3 টাকা 75 পয়সা রেটে 22শে জানুয়ারি বিক্রি করে দিচ্ছেন। সাধারণত এই ধরনের ছোট স্টকে আপনারা ইন্টারেস্টেড হবেন না, ইন্টারেস্ট রাখবেন না। এবার দেখুন গোল্ডম্যান স্যাক্স এফআইআই ইউএসএ, তারা সেল করছেন ল্যান্ডমার্ক কার লিমিটেড। আমরা কমেন্ট একটু জানান দেখিনি কতজন এই ল্যান্ডমার্ক কার লিমিটেডের নাম শুনেছেন। 13,75,622টি স্টককে তারা সেল করছেন 361 টাকা রেটে। আমি বলছিলাম আপনাদেরকে যে এফআইআই ইউএসএ অনেক বেশি অ্যাক্টিভিটি নিয়েছেন এবং তাদের মধ্যে দেখুন বেশিরভাগই কিন্তু তারা সেল করে দিচ্ছেন এফআইআই যেগুলো ইউএসএ থেকে আছে। 22শে জানুয়ারি ঘটনাটা ঘটেছে। এবারে আমরা 15 নম্বর যদি দেখি তাহলে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যেটা হচ্ছে আমরা হচ্ছে ডিআই ইন্ডিয়া, তারা কিন্তু ওই ল্যান্ডমার্ক থেকে যেটি তারা বিক্রি করে দিচ্ছেন এরা কিন্তু কিনে নিলেন। ইউএসএ যেটা বিক্রি করে দিচ্ছেন ইউএসএ এফআইআই, সেটা কিন্তু নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড কিন্তু কিনছেন 361 টাকা রেটে, প্রায় 15,90,442টি স্টক কিন্তু কিনেছেন। বাকি স্টকগুলোকে কিনতে পারেননি, তবে কিছু স্টকে কিন্তু কিনেছেন। এরপরে চলে আসুন পোলার ক্যাপিটাল ফান্ডস পিএলসি এফআইআই ইউকে, তারা কিন্তু সেল করছেন এই ল্যান্ডমার্কে 25,000, আমরা হচ্ছে 2,51,597টি স্টককে 370 টাকা রেটে সেল করছেন 22 তারিখে। তাহলে দুজন কিন্তু এফআইআই ইউএসএ এবং এফআইআই ইউকে কিন্তু বিক্রি করে দিচ্ছেন, আর কেবলমাত্র নিপন ইন্ডিয়া কিন্তু সাহস দেখিয়ে এই স্টকটিকে বাই করেছেন। এরপরে আমাদের 17 নম্বরে দেখুন আবার সেই গাদা টাইটেল যদি আপনাদের মনে থাকে, তারা কিন্তু কি পজিশন নিচ্ছেন, আবার বাই করছেন 20,000 কোয়ান্টিটি 156 টাকা 94 পয়সা রেটে কিন্তু এসপি রিফ্র্যাক্টরিজ লিমিটেডকে বাই করে নিচ্ছেন। তাহলে আমরা এই দুদিনের অ্যাক্টিভিটিটা চেক করুন যে এরা কেন সেলই করছিল, কেনই বা আবার তারপর বাই করে নিল। এবং আরও একটি ওই একই কোম্পানির ঘটনা, তারা কিন্তু সেল করছেন এসপিআরএল এবং আরেকটি গাদা ফ্যামিলি, অর্থাৎ হস্তান্তর হচ্ছে 157 টাকা 25 পয়সা রেটে, তারা কিন্তু বাইশেল নিজেদের মধ্যেই 22 তারিখে কমপ্লিট করে নিচ্ছেন। এছাড়া 19 নম্বরে আমাদের যেটা রয়েছে এফআইআই ইউএসএ, দেখুন বাই করছেন কে না, অবশ্যই আমার ধারণা
যারা শেয়ার মার্কেটে আছেন তারা এই কোম্পানিটির নাম জানেন, সেটা হচ্ছে অ্যান্টনি ওয়েস্ট এইচজিডি সেল লিমিটেড, যেটাকে HWHCL নামে পরিচিত। দেখুন 4,23,378টি স্টক 563 টাকা 94-94 রেটে কিন্তু কী করা হচ্ছে, বাই করছে। FII USA কিন্তু এটাকে বাই করছেন। এছাড়া লাস্ট আমাদের যেটি রয়েছে অ্যাক্টিভিটিকে আমি মনে করেছি যেটাকে উল্লেখ করা দরকার, সেটা যে FII USA এর একটা অ্যাক্টিভিটি, তারা কিন্তু সেই বাজাজ কনকে 9,69,69,039টি স্টক 299 টাকা 94 পয়সা, মোটামুটিভাবে আপনি 300 টাকা রেট ধরতে পারেন, 300 টাকার রেটে কিন্তু বাই করছেন। আপনারা কি করবেন এগুলোকে নিয়ে আমি অনেকবারই বলেছি, আপনারা এই লেভেলগুলোকে মার্ক করবেন। এই ডেটে কোন ডেটে কি অ্যাক্টিভিটি হলো এবং তার জন্য চার্টে কেমন প্রভাব পড়লো সেটাকেও আপনারা মার্ক করবেন। ভলিউম কেমনভাবে দেখা যায় সেটাকে মার্ক করবেন। পার্টিকুলারলি কোন পজিশনে এই বাইং বা সেলিংটা এলো সেটাকে চার্টের মধ্যে সেটাকে দেখার চেষ্টা করবেন। তাহলে ধীরে ধীরে আপনার মনের মধ্যে যখন জানবেন না তার সত্ত্বেও চার্ট কিন্তু আপনাকে কিছু কথা বলবে এবং সেটা শেখা সম্ভব হবে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।